অনেকেই আছেন যে আচারটা তেল ছাড়া খেতে বেশি পছন্দ করেন, তাই আমি আজকে কাঁচা আম দিয়ে তেল ছাড়া টক মিষ্টি ঝাল আচার তৈরি করব, তাও আবার একদমই কম মশলা দিয়ে, যেটা আপনি একবার বানিয়ে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন। আর এই আচারের টেক্সট অন্য অন্য আচারের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এই আচারটা বেশি জুসি হয়। এটা খিচুড়ি অথবা ডালের সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলে আমার মতোই এরকম পারফেক্টভাবে আচারটা দিতে পারবেন, আর একটা আচারও ভেঙে যাবে না। তবে পুরো রেসিপিটা আমার সাথে থাকতে হবে। এখন আচার তৈরি করার জন্য এখানে আমি কিছু আম নিয়েছি, তো এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি হবে হয়তো নিয়েছি। তো আর একদম এরকম কাঁচা দেখে নিতে হবে। এখন আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। আর যখন আমটা মানে আচারটা দিবেন তখন অবশ্যই পরিপক্ক আম দিয়ে আচারটা দিতে হবে। মানে ভিতরের যে ভাড়াটা থাকে না, আমরা বলি ভাড়া বা বিচি, মানে ওটা যেন একটু শক্ত থাকে, সেরকম নিলে বেশি ভালো হয়। আর এখন আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ঠিক মাঝ বরাবর কেটে নেব, এরপরে বিচিটা ফেলে দেব। এখন দেখতে পাচ্ছেন আমি চাকু দিয়ে যেভাবে এই চিরুনির মতো চিকন চিকন করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে করে যদি এই আচারটা তৈরি করেন সেক্ষেত্রে এই আচারটার ভিতরে একদম তেল মশলা সব কিছু অনেক ভালোভাবে ঢুকবে, যার কারণে এটা খেতে অনেক বেশি জুচি হবে আর অসম্ভব মজা হবে। তো এইভাবে করে আমি সবগুলো আম কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এদিকে একটি বাটির ভিতরে আমগুলো নিয়ে নেব। আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি ঠিক এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে আপনার একটি আচারও ভেঙেও যাবে না, আর খেতেও অনেক বেশি মজা হবে। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে সিরকা। আর আমি কিন্তু আমটা আর ধুয়ে নিইনি পানি দিয়ে, এইভাবেই আমি আচারটা দিয়ে নেব। তো এই সিরকাটা দেওয়ার কারণে হবে কি, সারা বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। আর আচারটা একবারের জন্য রোদে দিতে হবে না। তার সাথে মিষ্টির জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন, বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখন এই চিনি আর সিরকার পানিটা ভালোভাবে আমের সাথে মেখে নিতে হবে, আর এমনভাবে মাখাতে হবে যাতে সব আমের গায়ে ভালোভাবে লাগে। এখন এটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। আর 20 মিনিটে কিন্তু এই আমটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, যাতে আচার যখন তৈরি করব তখন আর আচারটা এতটুকু ভেঙে যাবে না। এদিকে একটি গুঁড়া মশলা করে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া, গোটা জিরা 1 টেবিল চামচ পরিমাণে, 1 চামচ পরিমাণে কালো জিরা, 1 টেবিল চামচ পরিমাণে মৌরি, আর 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি আমি পাঁচফোড়ন। তার সাথে দেব 2 থেকে 3টা এলাচি, আর ঝালের জন্য অ্যাড করছি 4টা শুকনো মরিচ। আপনারা যদি ঝাল একটু বেশি খান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি পরবর্তীতে আর একটু ঝাল অ্যাড করব। তো এখন জাস্ট হালকা একটু গরম করে নেব মশলাটা। আর যদি মশলাটা আগেই ভেজে ফেলেন সেক্ষেত্রে দেখা যায় মশলার ফ্লেভারটা আর স্ট্রং থাকে না। তো এখন হালকা একটু গরম করে আমি গ্রাইন্ডারে একটু মিক্স করে নেব, বা শিলপাটায় গুঁড়ো করেও নিতে পারেন। তো এখন দেখাই 15 থেকে 20 মিনিট পর দেখেন আম থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। তো এইভাবে আমি এখন আচারটা তৈরি করব। এদিকে একটি ফ্রাই প্যানে আমি এখন আমটা ঢেলে দিব। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এরপরে একটু পরপর অনবরত নেড়ে চেড়ে তারপরে আমটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো যখন বলক চলে আসবে আমে তখন কিন্তু দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1/2 টিস্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া। আমি ঝালটা কম খাই, আপনারা চাইলে ঝাল বাড়িয়ে দিতে পারবেন। তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া। আমি সম্পূর্ণ পাঁচফোড়নের গুঁড়াটা অ্যাড করছি না, পরবর্তীতে আমি অ্যাড করব, কারণ আগে থেকেই সম্পূর্ণ পাঁচফোড়নের গুঁড়াটা দিলে হয় কি দেখা যায় স্ট্রং যে একটা ফ্লেভার ওটা থাকে না। তাই আমি তোলার আগে আগে বাকি পাঁচফোড়নের গুঁড়াটা দেব। এখন উল্টে পাল্টে আমটা সিদ্ধ করে নিতে হবে। এখন আম দেখতে পাচ্ছেন অনেকটাই নরম হয়ে আসছে। এরপরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যেতে পারে। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, চাইলে স্কিপ করা যাবে, তবে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তার জন্য দিয়েছি। তার সাথে দিয়ে দেব আগে থেকে রেডি করা বাকি মশলাটা।
তো আমার কাছে মনে হয় মশলাটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি সম্পূর্ণ মশলাটা দিচ্ছি না, 3 ভাগের 2 ভাগ দিয়ে তারপরে নেড়ে চেড়ে এখন আমটা আরও একটু সিদ্ধ করে নেব। আর এই অবস্থায় আম অনেক বেশি নরম আছে, তাই হালকা একটু প্যাচুলার দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে ভেঙে না যায়। এখন আমের পানিটা অনেকটাই টেনে আসছে, একটু পরে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখন দেখেন প্রত্যেকটা আমই কিন্তু একদমই অটুট আছে, একদমই ভেঙে যায়নি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এই আমের ভরা মৌসুমে চাইলে কিন্তু এরকম আচার দিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই আচারটা অনেক বেশি লোভনীয়, অনেক বেশি মজাদার আর জুসি। তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে এরকমই মজার মজার নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।